বাসায় বসে নার্সিং ভর্তি প্রস্তুতি কিভাবে নেওয়া সম্ভব আজকের এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করবো। এবং মনে হয় না যে ফেসবুক ইউটিউবে এরকম ডিটেল কোনো ভিডিও তৈরি করা আছে। সো এই ভিডিওটা তোমাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে। চলো ভিডিওটা শুরু করতেছি। ভিডিও শুরুতেই বলে দিই যে আমি এখানে গড়পড়তা তোমাদেরকে বলবো না, অনেক নির্দিষ্ট করে কথাগুলো বলার চেষ্টা করবো, এবং সে কারণে বাংলা, ইংলিশ, জিকে, জিএস, ম্যাথ প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে লিখে নিয়ে আসি, যাতে এই ভিডিওটা দেখলে তোমাদের কাজ হয়ে যায় আর কোনো ভিডিওর পেছনে ছোটাছুটি না করা লাগে। তাহলে বাসায় প্রস্তুতি নিলে শুরুতে তোমাদেরকে যে কাজটা করতে হবে, যে বিভিন্ন বিশ্বস্ত গ্রুপের সাথে অ্যাড হতে হবে। যেহেতু তোমাকে ফ্রি ক্লাস তোমার নিতে হবে, ফ্রি গাইডলাইন নিতে হবে, নার্সিং কখন কি নিউজ দিচ্ছে এগুলো তোমার জানা প্রয়োজন। তো এগুলোর জন্য গ্রুপে অ্যাড হতে হবে। তুমি হয়ে নাও, ফেসবুকে অনেক গ্রুপ পেয়ে যাবা, কিন্তু যে ভিডিও দেখতেছো এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে যদি তুমি ক্লিক করে একটা এমন গ্রুপে অ্যাড হয়ে যাবা যেখানে রেগুলার ক্লাস হইতেছে, এক্সাম হইতেছে, ফ্রি গাইডলাইন আমরা দিতেছি, আবার নার্সিং এ কখন কি হইতেছে নিউজ আপডেট সব এক জায়গাতে পেয়ে যাচ্ছ সব। তো যারা এখনো অ্যাড হও নাই, ও হ্যাঁ, যারা অ্যাড হয়েছে তাদের কিন্তু অ্যাড হওয়ার দরকার নেই, অনেকে কিন্তু হাজারের বেশি স্টুডেন্ট অলরেডি আমাদের সাথে অ্যাড হয়ে গেছে। তো যারা অ্যাড হতে চাচ্ছ তারা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাড হয়ে নিও। যারা অলরেডি অ্যাড হয়েছো তাদের অ্যাড হওয়ার আর দরকার নাই। আচ্ছা, এটা প্রথম ব্যাপার গেল। এরপরে দ্বিতীয় ব্যাপারে আমি যদি বলি তাহলে হইতেছে তোমাকে একটা বুক সিলেকশন করতে হবে, যে বইটা তুমি পড়বা, এবং ওয়ান বুক মেথড ফলো করতে হবে। অনেকবার বলছি এইটা কেমন জিনিস। তুমি যদি নার্সিং এর প্রিপারেশন নাও, ধরো যে তুমি একটা বই নিলা, এই একটা বই নিয়ে তোমাকে আগে কাজ করতে হবে। এই একটা বই নিয়ে যদি তুমি কাজ করো তাহলে হবে কি, এই বইটা শেষ করার পরে তুমি বুঝতে পারবে যে নার্সিং এর প্যাটার্নটা কেমন, কতটুকু পড়া বাকি আছে তোমার, কতটুকু অন্য বই থেকে পড়া উচিত, বা কতটুকু বেশি পড়া হয়েছে, সব তোমার মাথার মধ্যে নলেজ তখন চলে আসবে। কিন্তু একটা বই আগে শেষ করতে হবে, এটাকে বলা হয় ওয়ান বুক মেথড। সো তুমি তোমার পছন্দ মতন একটা বই সিলেক্ট করে নিবা। এটা নিয়ে ভিন্ন একটা ভিডিও তৈরি করবো যে বাজারে কোন কোন বই ভালো আছে। আপাতত আমি একটা বলতেছি যে আমাদের যে বইটা আছে কিন্তু 3 পার্টের করা হয়েছে। হ্যাঁ, একটু মোটা, তো মানে এটা পরে যেন প্রস্তুতিটা তোমার কমপ্লিট হয়ে যায়। তো 3 পার্টের। হ্যাঁ, এখানে আবার 90 দিনে কেমনে এই বইটা শেষ করবা সেটার জন্য এই যে শিট গুলো দেওয়া আছে। সো এই বইটা তোমার জন্য বেস্ট হবে। আমরা তৈরি করছি এমন ভাবে যাতে এই বইটা পড়লে আসলে সম্পূর্ণ হয়ে যায়, আর যেন টেনশন না করা লাগে। 3 পার্টের এই বইটা যারা নিতে চাচ্ছ, যে নাম্বারে দেখতেছো, হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেখতেছো, এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে, ওইখানে নক করে তুমি এটা নিয়ে নিতে পারো। আমরা ট্রাই করছি যে এই বইটা পড়ে যেন আসলে নিশ্চয়তা পেয়ে যায় শিক্ষার্থী। হ্যাঁ, এর বাইরে যেন শিক্ষার্থীদের টেনশন না করা লাগে, এর মধ্যে যেন কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, ওইটা ভালো হবে ইনশাল্লাহ, পড়লেই বুঝতে পারবো। আমাদের রিভিউ সেকশনে দেখলেই বুঝতে পারবো যে এই বইটা আসলে শিক্ষার্থীদের কেমন লাগে। আচ্ছা, যাই হোক, ওয়ান বুক মেথড। তো তুমি একটা বই নিলা, এই বই শেষ করতে হবে এবং কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। বিগত 7 বছরের করলে হবে, 10 বছরের করলে ভালো হয়, 7 বছরের করলেও হবে। 7 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে তুমি দেখবা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে, বা নার্সিং এর প্রশ্ন আসলে কেমন হইতেছে এটা বুঝতে পারবা। কোন কোন টপিক থেকে আসতেছে সেটা বোঝার জন্য আবার আরেকটা ওয়ে আছে, সেটা বলি। তুমি তো কোশ্চেন অ্যানালাইসিস করছো, তুমি একটু কোশ্চেন সম্পর্কে তোমার ধারণা আছে, কিন্তু তোমার হাতে যে বই আছে, ধরো সবার কাছে তো আর আমার সবাই তোমার বই নিবে না, এক একজনের পছন্দ এক এক রকম। বাট আমি বলি, যে কোনো একটা বই নিলা, নিয়ে ধরো যে বাংলা খুললা, বাংলাতে সূচিপত্রতে যেগুলো লেখা আছে তুমি বুঝে নিবা যে ওইগুলা থেকে নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন হয়। সূচিপত্রতে যা লেখা থাকবে, যেমন হচ্ছে আমি যদি বাংলার ক্ষেত্রে বলি, বাংলার ক্ষেত্রে কয়েকটা টপিক এমন আছে যেগুলা থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় প্রশ্ন সাধারণত হয় না। তো এই জন্য সবগুলো এই বইয়ে অ্যাড করা হয় নাই। তো এই জন্য সূচিপত্র তুমি দেখবা, সূচিপত্র দেখলে বুঝবা যে কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে। আচ্ছা, ভালো কথা। এখন ইন্ডিভিজুয়াল সাবজেক্টের ক্ষেত্রে আসি। বাংলার ক্ষেত্রে যদি বলি বলি আমি, ভোকাবুলারি অংশ মানে কি, মুখস্থ অংশ। মুখস্থ অংশে যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বানান শুদ্ধিকরণ, এগুলো দেখছো না? এইগুলো হইতেছে মুখস্থ অংশ। মুখস্থ অংশ কি করবা, বাজারে যে নামি দামি ব্র্যান্ডেড বইগুলো দেখছো, মুখস্থ অংশ মোটামুটি সেম সেমই হয়। আর নার্সিং এর মুখস্থ অংশ থেকে খুব বেশি কঠিন প্রশ্ন করে না। ঢাকা ইউনিভার্সিটিতে বা বিসিএস এ যেমন দেখো যে এমন কিছু প্রশ্ন করতেছে যেগুলো আসলে ভোকাবুলারি তুমি এর আগে দেখো নাই, বাট নার্সিং এর ক্ষেত্রে সাধারণত এমনটা ফেস করা যাবে না ইনশাল্লাহ। সো তুমি পড়বা, যে কোনো একটা বই থেকে পড়লেই হবে, এবং তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে। বিগত বিভিন্ন পরীক্ষায় আসছিল এরকম, যদি প্র্যাকটিস করো মোটামুটি, তাহলে তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভোকাবুলারি পার্ট নিয়ে টেনশন করার কিছু না। আর গ্রামার, যারা আমার বই পড়তেছো, আমার বই নিতেছো, তারা আমার বই ইনশাল্লাহ বাংলা গ্রামার যতটুকু অংশ আছে এটা পড়লে হয়ে যাবে। আর যাদের কাছে নাই তারা কি করবো, মুনির চৌধুরী স্যারের নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেই বই নিবা, এবং ওই বই থেকে আমার বইয়ে বা যে কোনো বই হোক না কেন, যে টপিক গুলা দেওয়া থাকে, বা অলরেডি তুমি কোশ্চেন অ্যানালাইসিস করছো, তুমি জানো যে বাংলা থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, এটা তুমি জানো না? অলরেডি জানো তো। এই টপিক গুলো মুনির চৌধুরী স্যারের বই থেকে পড়ে ফেলবা। তোমাকে কে বুঝাবে? এইটার জন্য আমি বলি, আমাদের এই যে ভিডিও দেখতেছো, এই ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে বাংলার অনেকগুলা ক্লাস দেওয়া আছে, তুমি ওখান থেকে দেখে নিতে পারো। এছাড়া ইউটিউবে সার্চ করলে তো এখন ক্লাসের শেষ নাই, পত্রকরণ লিখে ইউটিউবে সার্চ করলে কত ক্লাস পাওয়া যায়। আর আমাদের প্লে লিস্ট থেকে তো পেয়েই যাচ্ছ, তাহলে টেনশন কোথায়? আচ্ছা, এইভাবে তুমি গ্রামার অংশটা কমপ্লিট করে ফেলবা, কোনগুলা সাবজেক্ট, কোনগুলা টপিক যেগুলো বইয়ের সূচিপত্রতে দেওয়া থাকে। ওকে, আচ্ছা গেল। আর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো কথা নাই। মানে যারাই ভর্তি পরীক্ষায় ভালো করে তাদেরকে যদি বলা হয় যে আপনি কি এমন কাজ করছিলেন যেটার কারণে আপনি এত ভালো রেজাল্ট করছেন, তারা বলবে প্র্যাকটিস। তো তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা দেখি বাংলা প্রথম সহপাঠ, এগুলো কোত্থেকে পড়বা। শোনো, বাংলা প্রথম সহপাঠের জন্য আমার বই কেন, খালি আমার বই কেন, বাজারে যে কোনো বই পড়েও আমার মনে হয় তোমার সম্পূর্ণ হবে না। কতটুকু আছে আর,
ছড়া তো অল্প স্বল্প ছোট ছোট, তুমি নিজে প্রত্যেকটা রিডিং করবা, খুব বেশি খুঁটে খুঁটে পড়ার প্রয়োজন নেই। মোটামুটি যদি তুমি রিডিং করতে পারো, আর কবি পরিচিতি, পাঠ পরিচিতি এগুলো যদি তুমি শেষ করতে পারো, শব্দার্থতে যে একটু চোখ বুলাও, তাহলে আর কিছু দরকার নেই, ঠিক আছে? আর কিছু দরকার নেই, শব্দার্থ তেমন ইম্পর্টেন্ট না, কবি পরিচিতি পড়বা। আর হচ্ছে গিয়ে ওই পাঠ পরিচিতিতে প্রথম যে লাইন আছে যে এইটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন জায়গা থেকে সংকলন করা হয়েছে, এটা যদি তুমি পড়ো, এই লাইন পড়লেই হয়ে যাবে। আর গল্পটা মোটামুটি একটা ধারণা রাখতে হবে। গল্প থেকে এমন প্রশ্ন আসে যে কে এই কথাটা বলছিল, এই লাইনটা কে উচ্চারণ করছিল, এই টাইপের প্রশ্ন আসে, তুমি অ্যানালাইসিস করলে দেখতে পারবা। সো এটা নিয়ে টেনশন নেই, বাংলা প্রথম খালি সিরিয়াল বাই সিরিয়াল রিডিং করে যাবা, তাইলেই হবে। আচ্ছা, তারপরে দেখো, ইংলিশের কথা যদি বলি, ভোকাবুলারি পার্টের ক্ষেত্রে ইংলিশের কথা ওই বাংলার মতনই, বাজারে যে বইগুলো আছে ওইগুলো পড়বা এবং প্র্যাকটিস করতে হবে অনেক, তাহলে ভোকাবুলারি পার্ট হয়ে যাবে। এখন ইংলিশ গ্রামারের কথা বলি, গ্রামারের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এটা তোমাকে আগে বুঝতে হবে। অলরেডি অ্যানালাইসিস করে তুমি জানো, আর যদি না জেনে থাকো তাহলে যে কোনো একটা বই নাও, আমার বই হোক বা যে কোনো বই হোক, সবাই ভালো, সব লেখকই ভালো লেখে। সব লেখকের মাথায় অন্তত এতটুকু বুদ্ধি আছে যে বাংলা থেকে কোন কোন টপিক বা ইংলিশ থেকে কোন কোন টপিক তোমার পড়া লাগবে। সো ওই টপিক গুলো তুমি কালেক্ট করলা, কালেক্ট করে তুমি পড়বা, ইউটিউবে ক্লাস পেয়ে যাবা। এইটার জন্য আমাদের ইউটিউবে প্লে লিস্টে তোমরা আমাদের ক্লাস পেয়ে যাবা। পেইড ব্যাচের পাশাপাশি ফ্রি ব্যাচে আমরা অনেক ক্লাস প্রোভাইড করি, তোমরা জানো। তো ওইখানে তুমি ক্লাস পেয়ে যাবা এবং ওইখান থেকে সার্চ করলে তুমি অনেক ক্লাস পেয়ে যাবে। এইগুলা দেখে দেখে তুমি ওই সূচিপত্রের নির্দিষ্ট টপিকগুলো কমপ্লিট করবা। আর মাস্টার বই আছে না, মাস্টার ইংলিশ, মাস্টার বইয়ের নাম শোনো নাই, বা অ্যাপেক্স, এইগুলা থেকে তুমি প্র্যাকটিস করবা, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু অনেক কঠিন কঠিন প্রশ্ন থাকে, হ্যাঁ, মানে দেখা যাচ্ছে যে যেটা প্রয়োজন সেটা বাদেও অনেক কঠিন কঠিন প্রশ্ন আছে। তো অনেক কঠিন কঠিন প্রশ্নগুলো স্কিপ করবো, এগুলো তোমার প্রয়োজন নেই। কারণ তোমাকে মনে রাখতে হবে যে নার্সিং এর প্রশ্ন আসে কি, নার্সিং এর প্রশ্ন আসে সহজ এবং মিডিয়ামের মধ্যে, খুব বেশি ডিফিকাল্ট প্রশ্ন আসে না। 2-3টা বা সর্বোচ্চ 5-7টা তো ডিফিকাল্ট দিবে। তোমাকে কি 100-র মধ্যে 100 পাইতে দিবে? তারা তারা ইচ্ছা করেই পাইতে দিবে না, এটা তোমাকে বুঝতে হবে। এখন ওই 5-7টা কোয়েশ্চেনের জন্য তুমি যদি মানে একদম কি বলবো মরে পড়ে থাকো, একবারে পড়ে যাইতেছো, যা পাইতেছো সামনে তাই পড়ে যাইতেছো, তাহলে তো এটা তো লস প্রজেক্ট, এটা তো দরকার নাই, তাই না? আচ্ছা, যাই হোক, তাহলে ইংলিশের ব্যাপারটা বুঝছো। এই মাস্টার বই এবং অ্যাপেক্স বই থেকে যদি তুমি প্র্যাকটিস করো, এনাফ, মোর দ্যান ইনাফ, ঠিক আছে? আর সূচিপত্র কই পাবা? বিভিন্ন বইয়ের সূচিপত্র তো তোমরা জানাই, আমার বই থাকলে আমার বই থেকে পেয়ে গেলা, বাজারে অনেক বই আছে, সবাই ভালো লিখছে। আচ্ছা, এবার আসি সাধারণ জ্ঞান টপিকটা নিয়ে। শুরুতে বলে দিচ্ছি, MP3 প্রস, MP3 পড়া যাবে না, এটা অনেক বড় একটা বই এবং জোবায়ের জিকে বইটা খুবই ভালো, আমি পছন্দ করি। তবে নার্সিং এর জন্য মনে হয় এটাও একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, পড়লে খুবই ভালো, কিন্তু আমার মনে হয় এটাও একটু বেশি হয়ে যায়। তাহলে তোমরা কি করবা? আমি যদি বলি বাংলাদেশ পার্টের জন্য তুমি রেডন বইটা ভালো আছে, আমার বইয়ের বাইরে আমার বই থাকলে আমি বলতেছি বাংলাদেশ পার্ট আমি যতখানি লিখছি আমার মনে হয় আমি একটু বেশি লিখে ফেলছি। তারপর আমি রিস্ক নিতে চাইনি যে পোলাপানের জন্য এই বইটা পড়ে হয়ে যায় আসলে। তো আমার বইটা যাদের কাছে নেই তারা রেডন বইটা পড়তে পারো, তাদের বাংলাদেশ পার্টটা ভালো করে লেখা আছে, আমি দেখছি, পড়ছি এবং বইয়ের নাম বলে ফেললাম, যাই হোক। আর ইন্টারন্যাশনাল পার্ট আমি বলবো যে তোমরা একটু শর্ট করে পড়বা। যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষায় আন্তর্জাতিক অংশ থেকে খুবই কম প্রশ্ন আসে, তাই স্ক্রিনে দেখানো যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে এই টপিকগুলো বাজারের যে কোনো বই থেকে পড়ে ফেললেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখি ম্যাথ অংশের কথা, সহজ কথা। এখন ম্যাথ অংশে একটা সোজা একটা তোমাদেরকে সমাধান দেই। তুমি যে ভিডিও দেখতেছো ভাই যে চ্যানেলে, এই চ্যানেলের উপরে ক্লিক করো, ক্লিক করলে প্লেলিস্ট নামে একটা অপশন নিচের দিকে তুমি দেখতে পারবা, একটু পাশে প্লেলিস্ট অপশনে ক্লিক করলে আমাদের দেখতে পারবা যে ম্যাথ প্লেলিস্ট 2.0 2027 দেওয়া আছে। আমরা পেইড ব্যাচে তো ক্লাস করাইতেছি, কিন্তু এইখানে খুঁটে খুঁটে তোমাদেরকে ফ্রি এই ম্যাথ গুলা দিয়ে দিতেছি ভাই, ফ্রি দিয়ে দিতেছি। ওই যে এই কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে গ্রুপে অ্যাড হইতে বললাম না, এখানে ক্লাসগুলো হইতেছে। সো ওই ক্লাসগুলো করলেই হয়ে যাবে। এবং বলা বাহুল্য, ফ্রি জন্য হেলাফেলা কইরো না, এইগুলা থেকে বিগত বছর 10-এ 10 কমন আসছিল, একদম প্রুভড, 10-এ 10 কমন আসছিল, ওইগুলো পড়লে হয়ে যাবে। আর আমাদের ক্লাস যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি এক কাজ করবা, বাজারে যে বইগুলো আছে না, 2টা বইয়ের ম্যাচ যদি তুমি শেষ করতে পারো, যে কোনো 2টা বইয়ের ম্যাচ যদি তুমি শেষ করতে পারো তাহলে হয়ে যাবে। সাধারণ গণিত প্যারা নাই। বিএসসি দের বিজ্ঞান অংশটা বাকি আছে। তাহলে আমি একটা কথা বলি যে বিএসসি দের তোমাদের, সরি, আগে ডিপ্লোমা মিডওয়াইফারিদের ক্ষেত্রে বলি, তোমাদের সাধারণ বিজ্ঞান পড়া লাগে না? সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে তোমরা কি করবা? সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে তোমাকে প্রথমে যে কাজ করতে হবে, 9-10 এর যে বইটা আছে না, 9-10 এর যে সাধারণ বিজ্ঞান বই আছে, এগুলোর চুম্বক অংশ মানে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তুমি সার্চ করলে অনলাইনে পেয়ে যাবা। 9-10 এর বইয়ের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট লাইন, ওই মোস্ট ইম্পর্টেন্ট লাইন পড়লেই তোমার হয়ে যাবে প্রিপারেশন ইনশাআল্লাহ। 9-10 এর বইয়ের চুম্বক অংশ মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো পড়লেই হয়ে যাবে। এরপরে বাজারে যে কোনো একটা বই নিয়ে, আমি একটা বইয়ের নাম বলে দিচ্ছি, আমার এই বইটা অবশ্যই তোমাদের রেকমেন্ডেশনে থাকবে, তোমরা এই বইটা নিয়ে দেখতে পারো। এইখানে আমাদের এখানে বিজ্ঞান অংশকে আমি 3 ভাগে ভাগ করছি। একটা হইতেছে যে শুরুতে থিওরি অংশ, তারপরে সব ছকগুলাকে একসাথে করে দিয়েছি, তারপরে জ্যাকপট রাউন্ড নামে একটা রাউন্ড রাখছি, যেখান থেকে মানে ধুমাধুম কমন পড়বে ইনশাআল্লাহ, ওইটাকে জ্যাকপট রাউন্ড বলা হয়, এটা এখানে অ্যাড করছি। এটা তারপরে দেখি অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে অনেক কমন পাবে। এবার বিএসসি দের ক্ষেত্রে এইটাই হইতেছে সব থেকে ডিফিকাল্ট। এইচএস সিরিজে দাগানো বই আছে না, তুমি অনলাইনে যদি সার্চ করো যে বায়োলজি অমুক অধ্যায় দাগানো,
তাহলে তুমি দাগানো পেয়ে যাবা। দাগানো বই পড়লে ওকে ভাই, আর কিচ্ছু পড়া লাগবে না। আর ম্যাথ অংশগুলোকে সবসময় তুমি স্কিপ করবা। 2-3টা ম্যাথ আসে, এইগুলোর জন্য একদম পাগলের মতো ম্যাথ করার প্রয়োজন নাই। যেগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ সেগুলো করবা। নার্সিং এ কিন্তু ম্যাথ কম আসে, এটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে তুমি বুঝতে পারবা। ফিজিক্স থেকে একদম বিশাল বিশাল ম্যাথ আসে না, তোমরা এটা জানো, একদম সহজ সহজ কিছু ম্যাথ আছে, এগুলো আসে। তো দেখো, তাহলে এইচএসসির জন্য আমরা দাগানো বই পড়বো, এবং সব অধ্যায় কিন্তু লাগবে না, ঠিক আছে? এগুলা তুমি হচ্ছে একটু অ্যানালাইসিস করলে পেয়ে যাবা। তারপরে দেখি প্রচলিত বইগুলোর মধ্যে জয়কলির বই পড়তে পারো, তারা যথেষ্ট ভালো লিখেছে। দাগানো বই পড়লে তোমার হয়ে যাচ্ছে, কিন্তু দাগানো বই পড়ারও কিন্তু প্যারা আছে। এখন আমি একটা কথা বলি, প্রচলিত বইয়ের কথা বলা, এই যে এটা আমার বইয়ের বিজ্ঞান অংশ, এই যে উপরে লেখা আছে বিজ্ঞান অংশ, এটা বিএসসি দের জন্য। এখানে পেজ আছে কয়টা? এখানে পেজ আছে হচ্ছে অ্যারাউন্ড 200টা। আমি একটা কথা বলি, তুমি এটা যদি বিএসসির জন্য শেষ করতে পারো, এটা যদি শেষ করতে পারো, তাইলে তোমার আর লাগবে না। এবং মজার ব্যাপার এইটাই যে বিএসসির জন্য এই অংশটা শেষ করতে তোমার অবস্থা টাইট হয়ে যাবে, কারণ আমি এখানে সবকিছু উল্লেখ করে দিছি। এই যে দাগানো বইয়ের কথা বলছি না, এই দাগানো বইটা মূলত এটাই বলতে পারো যে এর মধ্যে সব ইম্পর্টেন্ট লাইনগুলো দেওয়া আছে। প্রথম চয়েস কি? তোমাকে দাগানো বই পড়তে হবে। ইসাক যদি আমার বই না নিয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে ইসাক স্যার, তপন স্যার এবং হাজারি স্যারের বইয়ের নামের শেষে প্রত্যেকটা অধ্যায়ের শেষে যে সারসংক্ষেপ দেওয়া থাকে না, ওইটা পড়তেই হবে। এখান থেকে অনেক কমন পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।